এখানে একটা পানখাকি বেঁধেছে, এখানে একটা বড় পার্শে, ওমা বড় বড় চাবড়া। হ্যাঁ এই না, এই একটা পার্শে জ্যান্ত, এই না। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আমার এই ড্রেস দেখতে পাচ্ছেন, আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনারা সবাই জানতে পেরে গেছেন। আমি যাচ্ছি এখন চরে, ওধারে জাল পাতা আছে, এধারে জাল তুলে পাতেছি, দোনে দুটো চারা দেওয়া আছে। হবে কি না জানি না, সেটা আমার কপালের ব্যাপার, কিন্তু আমার যেতেই হবে। ওগুলো দেখবো, আমার অনেক কাজ। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে দেখতে থাকুন, তারপরে ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই মাছ ধরা এটা আমার একটা নেশা। এই কেউ বললেও ওরা জানে না, আমি ওই চরে নেমে মিনো মাছ ধরে আর দোনে চারা টারা দেয়াইছি আর জাল দিয়েছি। তা ওরা জানে একটা জাল দেওয়া, কিন্তু জাল আমার দেওয়া দুটো তিনটি, কিন্তু সেগুলো দেখবো কি পুড়েছে। তা এখন ওই মাথাতে নামবো, আর আবার আইসি আবার মাঠে জাল পাততে যাব। মাঠের জালগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কাল মাছ বাঁধেনি। আমার খুব মনে কষ্ট হয়েছে, আজকে সন্ধ্যেবেলা ওই জাল পাতবো, তাহলে একটু সময় লাগবে। এ মাথাতে নামে একদম ওই মাথা অবধি যাবো, ওখান পর্যন্ত আমার দোন দেওয়া আছে। কোন দিন হয় কোন দিন হয় না, এই খুব ধৈর্যের কাজ। কালকের আমার দুটো বড় বড় ভোলা মাছ পুষে গেল, নষ্ট হয়ে গেল। আমি একটা দিন যাইনি, একটু বাড়ির দিকে চারা বসাচ্ছিলাম, বসার দেওয়ার জোয়ার উঠে গেছে, তাই আমার কত বড় ক্ষতি হয়ে গেল। বড় বড় দুটো ভোলা মাছ, বেশ একদম চোক্কা চোক্কা মাছ। সে মাছ দেখলি এত মায়া লাগবে, কিন্তু আমার আর কিছু করার ছিল না। তবু আমি জালাতে ছাড়িয়ে বাড়িয়ে নিলাম। সুইমিতা বলে থাকি, খাওয়া যাবে না, আর লাস্টে ফেলে দিলাম। এইখানে দেওয়া আছে জাল, জল সত্যি লাও। আমরা ওই মাথাতে ঘুরতে ঘুরতে আসি, দেখি কি হয়। এদিকে কি জাল দেওয়া? ওই মাঠের জাল তুলে দিয়েছিল এখানে? এখানে এখনো জল নামেনি মা, ভাঙনের কুলে এখনো জল। এই তো জালের কানা দেখা যাচ্ছে। ওদিকতে ঘুরে আসি, তারপরে দেখো। আর বড় জাল তো তুলে পাতা বলছিলে। হ্যাঁ, তুলে পাতা। এরকম জল ছড়িয়ে জল ছড়িয়ে যাবে। এদিকে ওই জালের বহর দেখা যাচ্ছে, ওই এই পথ দিয়ে আর কোথায় যাবে? এখান থেকেই যাওয়াটাই সুবিধে, তাছাড়া তার উপায়। ছাতা তো নিয়ে আসলাম না, বৃষ্টি হলো। হ্যাঁ, তুমি যে কি ভুল করলে, ছাতা নিয়ে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না। ও বাবা, এখানে আর একটা জাল ছোট, কটা জাল দেওয়া? বাইন গাছের জল তো গায়ে পড়ছে, ফোনের উপরে পড়ছে। বৃষ্টি তো সারাদিন হচ্ছে, আর কি হবে। এখানে দেখা যায় না। এইভাবে থাকবে, এইভাবে মাছ জড়িয়ে মরি বাঁধবে।
আগে যাচ্ছিলাম গাছের জলগুলো ঝাড়া মারি মারি। বনের মধ্য দিয়ে, বাইন বনের মধ্য দিয়ে হাঁটছি। এখানে একটা জাল পাতা, এগুলো নদীর জাল না, তো এসব এনে পেতেছি কেন? বুঝতেই জড়িয়ে মড়িয়ে মাছ বাঁধবে, যখন মাছ বাঁধবে না মাছেরা বুঝতে পেরেছি যে এখানে রমারানির জাল পাতা। এই জালটা তুলে না, এত বনের উপরে মাছ পড়ে না, নিচের চরে না দিলেন না, নিচে দিতাম তো এ ডবল করে চারিদিক দিয়ে জড়ানো। ডবল করিয়ে দিতে বাধা নিলি তখন তুমি বুঝতেই পারবে না যে কিভাবে মাছটা বাঁধলি। এই জাল মাঠে পাতবে, এখনো অনেক জল। এইখানে আমরা নামি, নিচে আপনারা দেখেছেন, এখান থেকে তো বড় বড় মাছ ধরা হয়েছে। বাবা কি পাঁক এখানে, এই যে গাছের গোড়ায় আমরা নামি, এখানে তখন একদম অনেকটা নিচে চলে যায় জল। এখনো জোয়ারের জল সরছে, মানে ভাটা সরছে এখনো। নদীর গতি দেখুন, ভাটার জল সরছে, বাঁদিকে চলে যাচ্ছে জল, জলের টান দেখুন। এখানে নৌকা বা বোট যদি হাল ধরে বসে থাকা হয়, বাইতে হবে না বা ইঞ্জিন স্টার্ট করতে হবে না, এমনি স্রোতেই ভাসিয়ে নিয়ে চলে যাবে, যাকে বলে সুজনে যাওয়া। এই যে সামনে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখুন, ওদের মুখটা কিন্তু ডান দিকে আর জলটা যাচ্ছে বাঁ দিকে। ওরা দাঁড়িয়ে আছে এই উজান ঠেলে যাবে না বলে, কারণ এই উজানে জাহাজ এগোতে চাইবে না, তেল পুড়বে, তো ওরা সুজনে যাবে। যখন আবার জোয়ার লাগবে, স্রোত যখন ওই ওদের মুখটা যেদিকে, সেই দিকে যখন স্রোতটা ফিরবে, তখন ওরা চলতে শুরু করবে। কোথায় এটা? কাঁকড়া খাদ। হ্যাঁ, এই না কাঁকড়া খাদ, এই না মাটি বের করে দিচ্ছে, বের করলি বড় জাল তুলে এইখানে পাতা, এই তো সব উপর দিয়ে পাতা। হ্যাঁ, এর তো খুব একটা লক্ষণ ভালো দেখছি না। কোথায় এর ওইখানে বাঁধা আর এখানে এইভাবে বাঁধা? ও মানে এই খালটা ঘেরা, ঝোড়া ঘেরা। ঠিক আছে, না এখানে এত পার্শে মাছ তাড়াচ্ছে, ওরা তো এসে এখানে বাঁধতে পারে নাকি? ওদের ইচ্ছা মতো বাঁধবে। হ্যাঁ, এ রাত্রেও এখানে থাক এটা। হ্যাঁ, এই কানাটা দেখলে না, এই কানাটা জলের যা টান, ওই জন্য মা এই জাল বসিয়ে দিয়েছে, জাল আর তুলে বাঁধিনি। এখন তিথি কি গো আজকে? মরানি পড়ে যাওয়ার মতো হয়েছে, কিন্তু এখন বোঝা যায় না তো, জল অনেক করে ওঠে বলে। হ্যাঁ, যখন জোয়ার ওঠে তখন ভেসে ওঠে।
তখন ওইখানে একটা কি, ও এই জালের কি তলা বসানো মাটিতে? না, থাক তাহলে। ও এখানে একটা জাল দেওয়া, এখানে মাছ বেঁধেছে, একটা দাঁতনে মাছ না কি মাছ এটা, একটা চিংড়ি, এই একটা বেঁধেছে, এইখানে দুটো দেখতে পাচ্ছি। দেখো আর একটা চিংড়ি। ওমা, এই পুঁটি মাছ মারা জাল তুমি, এটা তো পুরানোটা না, আমাদের নতুন যে পুঁটি মাছ মারা জাল, ওই জাল তুমি রাতে জোয়ারে এখানে দিতে পারো, চাবড়া চিংড়ি বাদ। না না, নতুনটা না তো, নতুনটা তাহলে ওই আর একটা খাটিয়ে যদি এখানে দেওয়া হয় তাহলে চাবড়া বাঁধবে। তবে এখানে পাততে গেলে এরকম ছোট বহরে দিলে হবে না, এখানে পাততে গেলে বড় ইয়ে দিতে হবে, ওই যে মাঝখান থেকে দুটো করা ও করলে হবে না। ও দেখো কতগুলো চিংড়ি বেঁধেছে এখানে, এই দেখো সব বড় বড় চাবড়া। হ্যাঁ এই না, এই দেখো নিচেও চাবড়া বেঁধেছে, এই দেখো জালে একদম বাছাই করা চাবড়া। এই দেখো এখানে সাদা মাছ বেঁধেছে, তোমার এই ছোট ফাঁসের জালই তো কাজ দিচ্ছে। এই একটা দেখতে পাচ্ছি কি মাছ, এই একটা পার্শে, বড় পার্শে মোটামুটি। এখানে একটা বড় পার্শে, ওমা এই একটা বড় পার্শে চকচক করছে। এখানে একটা কি খয়রা মাছ টাইপের বেঁধেছে মা। এখানে আর একটা কি মাছ বেঁধেছে, এখানে দেখো ছোট মাছ বেঁধেছে খয়রা। এখানেও একটা, এই যে ওমা এখানে একটা পানখাকি বেঁধেছে, ছোট খুব একটা বড় না। তারপর চাবড়া চিংড়িও আছে, এই যে ওমা এই জালটা তুলতে হবে না, হ্যাঁ এই জাল থাক। আর এক কাজ করো, ওই যে পুঁটি মাছ মারা জাল যেটা আছে ওইটাও খাটিয়ে দিতে হবে, ওইটা উঠে ফিটিং করে এখান থেকে একটু নিচ দিয়ে খাটিয়ে দিলে রাতের জোয়ারে, কিন্তু তুমি দেখো দিনের জোয়ারে যদি এই মাছ পড়ে তাহলে রাতের জোয়ারে চিংড়ি মাছ পড়বে। হ্যাঁ যাক, তোমার এই ছোট জাল মান রেখেছে। বড়রা কি করলো না করলো সে তো বড়ের ব্যাপার, ওই ধারে দোনগুলো দেখলে বোঝা যাবে যে ছোট জালে মান রেখেছে। আর এধারের জন্য তো মাছ বাদি নেন, ওই চরের দোনটা দেখতে বাকি আছে। তবে একটা আইডিয়া পাওয়া গেল, কিন্তু এই ছোট মাছের জাল প্রয়োজনে লম্বা ছোট মাছের জাল করতে হবে। নদীর কি অপরূপ দৃশ্য, মা এদিকে জাল ছাড়াতে থাকুক, আর সামনে বনের মধ্যে একটা বড় দোন পাতা আছে, ওটা আমি দেখে আসি। ও মা তুমি তাহলে মাছ ছাড়াতে লাগবে, আমি ওদিকে দোনটা দেখে আসি। হ্যাঁ ওই দেখো এইখানে কিন্তু পানখাকি, দেখো ওখানে চিংড়ি মাছও আছে। আপনাদের মনে থাকবে এইখান দিয়ে কিন্তু গিয়ে বড় দাঁতনে মাছ নিয়ে এসেছিলাম, আবার সেইখান দিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় দোন কি আছে কপালে। জল নামছে, এইখান থেকে বনের মধ্যে উঠে যাব। দোনের মুখ এখনো খুঁজে পাইনি, কানার দিকে চলে এলাম। এই যে দোন পাতা, মেনু আছে 4, এটা তো 4টা আছে দেখতে পাচ্ছি। এখান দিয়ে যাই সামনের দিকে,
চার খেয়ে নিয়েছে। এটা তো চার খাওয়া। জড়িয়ে আছে। মা বলছে দোন আরো লম্বা ছিল, দোন এত ছোট হয়ে গেল, কেউ কেটে নিয়ে গেল না কি? এখানে একটা নৌকা এসে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। অনেক ক্ষেত্রে কি হয়, যদি মেছো নৌকা দেখে যে গাছের গায়ে মাছ ঝুলছে বা জালে মাছ বেঁধে আছে, লোক নেই, তুলে নিল। কি হয়েছে কি জানি। ও মা, উঠে এসো উঠে এসো। আলো থাকতে থাকতে মাঠের জাল পেতে দিয়ে তারপরে হাত পা ধুয়ে উঠবো, আর নাহলে অন্ধকার হলে আবার তোমার আবার সমস্যা হবে। আর আমি যাচ্ছি সঙ্গে, একেবারে টানে টানে জাল পেতে উঠে আসবো। চলে এলাম বাঁধের উপরে। কটা জাল নিয়েছে? চলো। মাঠে অনেক জল হয়েছে। আবার পুরোর সমান জল হয়ে গেছে। জালের নিশানা পাতা আছে। এটা কি বোতল দেওয়া তোমার? এখানে এতটা জায়গা ছেড়ে দেবে? হ্যাঁ, ওই যে চাষ করছে আর হাফজা এসে যাচ্ছে। এটা বোধহয় চাষ করেছে না আজকে? তাহলে এগুলো ওই সাইডে চষেছে, সেই হাফজা এসছে। জল হয়েছে, আবার দুদিন লাগবে সরতে। হ্যাঁ, রাত্রে তো ঢালবেই। এখানে কলার কাঁদি দুটো বেশ হচ্ছে, এরা লাইনে আছে। এদিকে এই একটা আছে। ও, এই কাঁদিটা তো বেশ বড় হয়েছে, মানে অনেকটা লম্বা, অনেক কলা এই কাঁদিটাতে। তুলনামূলকভাবে এটা একটু ছোট, তবে কলার সাইজ ছোট হবে। হ্যাঁ, দেখছি। এই লাঠিতে হবে, থাকবে। আবার বৃষ্টি ফোটাচ্ছে। পুঁটি মাছের জাল আরো দু একটা করতে হবে। নদীতে এক তরকারির মাছ হয়ে গেছে কিন্তু, এবং ভ্যারাইটিস মাছ, পানখাগি, পার্শে, চিংড়ি। বড় মাছ হবে না, কিন্তু মাঝারি ছোট মাছ ওতে ভালোই বাঁধবে। চিংড়ি সাইজের চিংড়ি ছাড়া বাঁধবে না, চাবড়া। হ্যাঁ, ওই জাল ওই যারা জঙ্গল করতে যায় ওই জাল নিয়ে যায় চিংড়ি মারার জন্য। আর জঙ্গলের ভিতরে তো মানে
ওরা খাওয়ার জন্য মাছ মারে জাল পাতে, একদম জাল পুরো ফাঁসে ফাঁসে ভর্তি হয়ে যায়। আমি একবার ওই জঙ্গলের পাড়ে গিয়ে মেরেছিলাম। জঙ্গলের পারে কি করতে গেলি? ও গেছিলাম ওই সে 10 নম্বরে লাহিড়িপুরে। তুলে দেবো? কোনটা দেবো? এইটা শক্ত বেশি না, এটা আবার জাল পাতা। ও এখানে মাছ বেঁধেছে, এই দেখো, এই একটা, ওটা কি, এই একটা, আর এদিকে কি আছে দেখি। ও এখানে একটা কই মাছ বেঁধেছে বড়, মা জ্যান্ত, এই না বড় কই। ও লোক জাল তুলে নিয়ে গেছে, এটা বুঝতে পারিনি যে এটা পাতা আছে। এ না বড় কই, টাটকা, একদম টাটকা, মরে গেছে এক্ষুনি, দুপুরের দিকে বাঁধা। এই জালটা নিয়ে যা বাড়ি, আর এই লাঠি কাটা এখানে ধর। হ্যাঁ আমি আসছি, জাল বসিয়ে দে। ঠিক আছে, আমরা এবার উপরের দিকে উঠে যাবো। ওমা এসো, জাল পাতা হয়ে গেছে আর এই জালটা তুলে দেবে, হাবজা বেঁধে আছে। বাহ, মনে হচ্ছে যেন সেই নদীর চরে জোয়ার উঠে গেছে, মাঝে মধ্যে হয় এরকম, সেরকম জল। মাম্মা ঘুরু ঘুরু বাইরে আর হবে? টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। না ঘুম পাচ্ছে না, ঘরে নিয়ে গেছিলাম, কান্না কান্না করছিল, এই বাইরে বের করেছি, তাই ওরকম তাকাচ্ছে। বাইরে তো যাওয়া যাচ্ছে না, ওদিকে বাবা ঠাম্মা কত মাছ ধরে নিয়ে এসছে, জাল এদিক জাল ওদিক জাল, নদীতে মাঠে। এখন আবার আরেকটা শুনলাম ওদিকে পাতবে, কি হবে, ঘোরাঘুরি কিচ্ছু হবে না। আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তো ওই ঘর থেকে এই ঘরের দিকে সকাল টানে নিয়ে চলে এসেছি। ওখানটায় ফাঁকা মতো, মানে হাওয়া বাতাস খেলে ঠান্ডা লাগে, আর এইখানে দরজা জানালা বন্ধ করলে ঠান্ডাটা অতটা লাগে না। তো ওই জন্য সকাল টানে চলে আসলাম। বর্ষা ওয়েদার, এদিকে টিপ 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 করে তো সারাদিন পড়তেই আসে, বন্ধ নেই, ফুট মরে না। এ মা কি হবে, রাত্রি 2টো পর্যন্ত নিতে হবে। এখন কিরকম করে তাকিয়ে আছে কিচ্ছু জানে না, তখন কত হাসি কত কথা। ও রাত হলে তখন কথা বেরোবে। হ্যাঁ চলো, আমাদের সামনেটা ধান রোয়া হয়ে গেল আজকে। হ্যাঁ আসছে। আজকে এই ডায়েরির পর্বটা শুরু থেকে একেবারে প্রায় শেষ অংশের দিকে এসে যোগ দিলাম। শুরুর দিকে থাকতে পারলাম না, কেননা এদিকে ঘরের দিকে থাকতে হয়, সোনামার পেছনে একজন তো থাকতেই লাগবে। তো শেষটা অন্তত আমি করি, এখানেই শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।